নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের একটি গ্রামীণ জনপদ জুরানপুর। মহাপীঠ নিরূপণ তন্ত্র অনুসারে এই জুরানপুরের কালীপীঠ হচ্ছে ভারতীয় উপমহাদেশের 51টি সতীপীঠের অন্যতম। কথিত আছে মা সতীর করটির অংশ এখানে পতিত হয়েছিল। কালীপীঠের অটর নাম কালীঘট্ট বা কালীঘাট। ভাগীরথী একসময় জুরানপুরের পাশ দিয়েই প্রবাহিত হতো। সেই নদীঘাটের অবস্থান থেকেই কালীঘাট নামকরণ হয়। দেবী এখানে জয় দুর্গা নামে অধিষ্ঠিত। এই শক্তিপীঠের রক্ষাকর্তা ক্রোধীশ ভৈরব। এখানে এক সুপ্রাচীন বটবৃক্ষের তলায় মহাদেবী স্বয়ম্ভু প্রস্তর খণ্ডরূপে পূজিতা হন। এখানে প্রতীক অর্থে একটা ব্রোঞ্জের মূর্তি আছে। নানা সময় নানান বিখ্যাত সাধক এখানে এসেছেন পীঠ দর্শন করতে। সেই তালিকাতে আছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংস, সাধক বামাখ্যাপা সহ অনেক বিখ্যাত সাধক। অনেকে তো এখানে সাধনাও করে গেছেন। জুরানপুর কালীপীঠে দুর্গাপূজা, রটন্তী কালী পূজা, রথযাত্রা ও জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। শ্রাবণ মাসের শেষ সোমবার হয় জলাভিষেক। প্রতি বছর মাঘী পূর্ণিমায় জুরানপুর কালীপীঠ প্রাঙ্গণে বিরাট মেলা বসে। এই মেলায় জাতি ধর্ম নির্বিশেষে বেশ কয়েক হাজার লোক সমাগম হয় এবং প্রত্যেক বছরের মতো এই বছরেও আয়োজন হয়েছে সেই বিশেষ মেলার। আর সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসছেন এই মন্দিরে পুজো দিতে। তবে বন্ধুর সংলগ্ন আশেপাশে কোনো থাকার জায়গা না থাকলেও মন্দির কর্তৃপক্ষকে আগে থেকে জানিয়ে দিলে ব্যবস্থা করা হয় বিশেষ ভোগের। কিভাবে আসবেন? শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে দেবগ্রাম স্টেশনে নেবে কাটোয়া ঘাটগামী বাসে নিমতলায় নেমে সেখান থেকে টোটো করে জুরানপুরে যাওয়া যায়। আবার অন্যদিকে কাটোয়া স্টেশনে নেমে ভাগীরথী নদী পার করে জুরানপুরে আসা যায়। নদিয়া থেকে কুহেলি দাসের প্রতিবেদন, বিশ্ব টাইমস। জুরানপুর কালী মন্দির এবং এটা 51 পীঠের পীঠ এবং খুব জাগ্রত মা এবং 45তম পীঠ। মায়ের কোন অংশটি? এটা মায়ের অংশ পড়েছে মায়ের করটস্থান এবং মণ্ডপা। আচ্ছা, এটা কত বছর ধরে এই মন্দিরটা যুগ যুগ ধরে চলছে। আচ্ছা, এখন এখানে কি মেলা হচ্ছে? এখন মাঘী পূর্ণিমার মেলা চলছে। কতদিন ধরে চলবে? 3 দিন। 3 দিন ধরে এই মেলা চলবে? হ্যাঁ, 10, 11, 12, ইংরাজি 23, 24, 25। আচ্ছা, লোকজন কেমন হয় এখানে? প্রচণ্ড ভিড়, হাজার হাজার লোক। পুজো কখন, কটা থেকে কটা পর্যন্ত? 10টা থেকে একদম আমরা সন্ধ্যে 6টা পর্যন্ত। 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পুজো। প্রত্যেক দিন এখানে খোলা থাকে? প্রতিদিন 365 দিন। এবং মায়ের ভোগ রান্না হয় প্রত্যেকদিন 365 দিনে। পরমান্ন, কৃষ্ণান্ন এই ভোগ হয় এবং পঞ্চব্যঞ্জন ভাজাভুজি এসব কিছু তৈরি থাকে। আচ্ছা, কেউ যদি এখানে ভোগ খেতে চায় বা দিতে চায়? হ্যাঁ, দেবে। আগে থেকে খবর করতে হবে, ফোন করতে হবে। একদিন আগে ফোন করলে পারে সে তারা তেনার জন্য হয়তো জোগাড় করে ভোগ রান্না করে দেয়, তাকে খাওয়ানো যাবে এবং 70 টাকা করে মাথা পিছু নেওয়া যাবে। মনে করেন দূর থেকে কেউ এলো, এখানে থাকা খাওয়ার জায়গা? থাকার জায়গাটা তো নাই, সরকারের তো কোনো অনুদান পাচ্ছি না। সরকারের কোনো অনুদান পেলে পারে এখানে থাকার জায়গা টাকা করতে পারতাম এবং সরকার যদি কোনো অনুদান দিতে পারতো তাহলে আঁচল ভরে নিয়ে মায়ের কাজকর্ম করতে পারা যেত, কিন্তু সরকারের কোনো অনুদান তো পাচ্ছি না। আপনার নাম? আমার নাম অনাথ কুমার মৈত্র, বাড়ি আদমপুর। আপনি এখানকার পুরোহিত? আমি এখানকার পুরোহিত। এটা মন্দির বলতে এটা যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে, সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারেন না। আচ্ছা, আমরাও এই আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনে আসছি, তারাও বলেন এটা যুগ যুগ ধরেই পুজো হয়ে আসছে, তারাও বলতে পারেন না। এটা কি মায়ের কোন পীঠটা এখানে পড়েছে? এটা এখানে মায়ের স্কাল বা করটি, অর্থাৎ এখানে মুন্ডপাত হয়েছে। মুন্ডপাত হয়েছে মানে 51 পীঠের কততম পীঠ এটা? এটা 51তম হচ্ছে 45তম পীঠ বলেই আমরা জানি। এটা 45তম পীঠ। আচ্ছা, এইখানে এই কবে থেকে কবে পর্যন্ত এই মেলাটা আছে আর পুজো হচ্ছে? এখানে মেলা আনুমানিক 300 বছর ধরে পূজা হচ্ছে। মাঘী পূর্ণিমা উপলক্ষে মেলা বসছে। নাটোরের রাজা রামকৃষ্ণ রায় মা ভবানীর পোষ্যপুত্র এখানে সব সাধনা করেছিলেন। তার একজন ভৃত্য ছিলেন, তার নাম ভোলা। এখন সব সাধনায় নিখুঁত সবের প্রয়োজন, তো যখন এখানে সবের নিখুঁত সবের ঘাটতি ঘটে তখন ওই ভোলাকেই মেরে সব সাধনা উনি করছিলেন। এক সময় ভোলাকে আর বাঁচে না, ভোলা মায়ের দর্শন পেয়েছিলেন, তখনও রামকৃষ্ণ রায় মায়ের দর্শন পাননি। কিন্তু পরে ভোলাকে
এই পাশ দিয়েই দেখছেন পূর্ণসলীলা ভাগীরথী প্রবাহিত ছিল। ওখানে যখন ভোলাকে ভাগীরথীর জলে অর্থাৎ গঙ্গার জলে যখন ভাসিয়ে দিতে যাচ্ছেন তখনই উনি মাতৃদর্শন করেছিলেন। সেদিনটা ছিল মাঘী পূর্ণিমা তিথি, সেই থেকেই এখানে মাঘী পূর্ণিমা মেলা হয়ে আসছে। আপনার নাম? আমার নাম সমীরণ দে, আপনি এখানকার? আমি এখানকার সম্পাদক। আজকে কি হচ্ছে, গোমাতাটার বিশেষ কি ইয়ে হচ্ছে? গোমাতাটা বলতে এখানে মায়ের বাড়িতে এমনিতে ছাদ, তারপরে ষাঁড়, এগুলো অনেকে ছেড়ে দিয়ে যান, পুজো দিয়ে যান। আজকেও এই ভদ্রলোক বেশ কয়েক বছর ধরে বলছেন যে এখানে আমি আমার দুটো গরু মানে এখানে দেব, নিবেদন করবো মায়ের কাছে। তো আজকে মাঘী পূর্ণিমা উপলক্ষে উনি এখানে এসেছেন, রাজরাও এসেছিলেন, এখানে পুজো টুজো দিলেন, এখানে একটু পূজাটা হলো।